এই যে তোর মাকেই দেখ না, এই বয়সে যদি জামাইকেই না দেখতে পারে তাহলে নাতি নাতনির মুখ দেখবে কেমন করে বল? নাতি নাতনি? আরে রাখ, তোর খালারও একই অবস্থা, চুল পেকে যাচ্ছে, মেয়েটা এখনো সংসারই হচ্ছে না। তুই বরং এই ক্যামেরার সামনে সাজগোজ না করে বিয়েতে কবুল বলার জন্য সাজগোজ কর, বুঝলি? ওয়েট ওয়েট ওয়েট, হোয়াট দ্য ফিশ! আরে তুই কখন আসলি? এদিকে আয় মা। কি রে, তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারিস না? হ্যাঁ, কি খাবি বল, আমি এক্ষুনি তোর জন্য সেটা রান্না করে দেই। হ্যাঁ, না না, আমি আমি তো কিছু খাবো না, আমি ফল ফল খাবো। ও, ফল খাবি? কোনো সমস্যা নেই, আমি তোর জন্য ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেবো, একটা নতুন রেসিপি, বুঝছিস? ওই যে নাগামরিচ আছে না, ওইটা দিয়ে ফ্রুট কাস্টার্ড, একদম নতুন, আমি এটা এটা নতুন শিখেছি রেসিপিটা। হ্যাঁ, খাবি? সাউন্ড ডিলিশিয়াস। ও যাকে শোন না, এই যে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি বলতো? আমি হ্যাঁ, আমি তো দেশের একটা সেরা ফ্যাশন ডিজাইনার হব। তাই না? মোবাইলের সামনে উল্টাপাল্টা কাপড় চোপড় পরে ড্যাং ড্যাং করলে নাম করা নাম্বার 1 ফ্যাশন ডিজাইনার হবে তুমি। যত সব বাজে বাজে কথা। বুবু শুধু শুধু বকাবকি করছে, আমি তো বলছি ওকে, তাই না? ঠিক আছে মা, তুই একমাত্র মানে সবচেয়ে ভালো একজন ফ্যাশন ডিজাইনার হবি, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সময় মতো বিয়েটাও তো করতে হবে, তাই না? বিয়ের জন্য একটা ভালো পাত্র পাওয়া মানে হচ্ছে তেল মাখা চোর ধরা, একবার যদি হাত থেকে ফসকে যায় না মা, আর ফিরে পাওয়া যায় না। চোর তেল মাখা? হ্যাঁ, এই যে তোর মাকেই দেখ না, এই বয়সে যদি জামাইকেই না দেখতে পারে তাহলে নাতি নাতনির মুখ দেখবে কেমন করে বল? নাতি নাতনি? আরে রাখ, তোর খালারও একই অবস্থা, চুল পেকে যাচ্ছে, মেয়েটা এখনো সংসারই হচ্ছে না। তুই বরং এই ক্যামেরার সামনে সাজগোজ না করে বিয়েতে কবুল বলার জন্য সাজগোজ কর, বুঝলি? একদম একদম। তাহলে মা বলতো, বিয়ের জন্য রাজি তো? হ্যাঁ, কেন করবো না, 100 বিয়ে করবো। তোমরা খালি দেখো আমি বিয়ে করবো, থাকো। হ্যাঁ, আমি যাই। 100 বিয়ে করবো মানে বুঝলাম না, এত সহজে রাজি হয়ে গেল? হ্যাঁ, আমি বলেছিলাম না, আমি যদি ওকে বুঝিয়ে বলি ও ঠিক রাজি হয়ে যাবে, আন্দুকে আসলে এর মধ্যে টানাটানির কোনো দরকার নেই। আচ্ছা বুবু, খাওয়ার সময় তো হয়ে গেল, এখন মনে হয় রান্নাটা শুরু করা দরকার, চলে রান্নাটা শুরু করে দিই। আজকে না আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। হ্যাঁ, সেটা হচ্ছে কচু শাক দিয়ে চিড়ার ঘন্ট। হ্যাঁ, এটা শিখেছি নতুন। খুবই ভালো, আমি জানি খুব খেতে মজার হবে। আমি একটা ফোন করে আসছি, একটু দুলালকে ফোন করে বলি মেয়ে দেখার পাকা দিনটা যেন ঠিক করে ফেলে। আমি যাবো আর আসবো, আপনি শুরু করেন। হ্যাঁ, আসছি আপা, আসছি।